হ্যালো ভিউয়ার্স, পার্টস অফ স্পিচের যে জায়গায় আমরা সবসময় সমস্যায় পড়ি, প্রবলেমে পড়ি, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা কিন্তু সাধারণ সেন্টেন্সের পার্টস অফ স্পিচ মানে প্রত্যেকটা খণ্ড আলাদা করে বলতে পারি। যেমন আই ইট রাইস, এই আই ইট রাইস এটা আমরা কিন্তু বলতে পারি। আই কি হচ্ছে গিয়া প্রোনাউন, এটা হচ্ছে গিয়া ভার, এটা হচ্ছে গিয়ে কি নাউন। এটা কিন্তু সহজেই করতে পারতেছি, কিন্তু আমাদের যখন নাকি একটু বড় সেন্টেন্স হয় আমরা তখন কিন্তু সেটার আর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলি কিন্তু নির্ণয় করতে পারি না। তাই আজকে একটা একটা এমন একটা সহজ টেকনিক নিয়ে আসছি, যে টেকনিকের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে সহজেই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সেগুলি নির্ণয় করা যায়। তার পূর্বে আমরা এই যে ফর্মুলার দ্বারা নির্ণয় করব সেটা হচ্ছে গিয়ে ডিটারমিনিয়ার অর্থাৎ নিয়ন্তা। এই ডিটারমিনিয়ার এমন একটা জিনিস যেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলি নির্ণয় করার একটা কৌশল। আমরা এই ডিটারমিনিয়ারকে 5টা ভাগে ভাগ করা হয়, সেটা আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে গিয়ে আর্টিকেল। এই আর্টিকেল সম্বন্ধে আমরা সবাই জানি। আর্টিকেলটা কেমন? এ এন দি, এই এ এন দি এই সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে, এটা ডিটারমিনিয়ার একটা অংশ। তারপরে আছে কি পসেসিভ, পসেসিভ মাই, আওয়ার, ইওর, এগুলি হচ্ছে গিয়ে পসেসিভ। তারপরে আছে কি মেমোরিয়ালস অর্থাৎ সংখ্যাবাচক, অন, টু, থ্রি এইগুলি। তারপরে আছে ডিমনস্ট্রেটিভ, যেমন দিস, দ্যাট। এই দিস এর প্লুরাল দেশ, আর দ্যাট এর প্লুরাল হচ্ছে গিয়ে দোস, এইটা। তারপরে আছে কি কোয়ান্টিফায়ার অর্থাৎ কি পরিমাণবাচক, যেমন মেনি, অল, ফিউ, এ ফিউ, সাম, অনস ইত্যাদি। তারপরে আছে আমরা এই কয়টা যদি একটা সেন্টেন্সের মাঝে দেখি, তখনই তার পরবর্তীতে যদি কোনো ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলি কিভাবে নির্ণয় করবো নাউন, প্রোনাউন, সেই জন্য আমরা এখন একটা সূত্র লিখছি। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। এই ফর্মুলা দিয়েই আমরা সকল পার্টস অফ স্পিচ নির্ণয় করতে পারি। কেমন? এই ফর্মুলাটা এই ডি দ্বারা ডিটারমিনিয়ার বোঝানো হয়েছে। আর যেমন ডিটারমিনিয়ার কি, এই সেন্টেন্স প্রথম এক্সারসাইজটি আমরা লক্ষ্য করি। হু ইজ ইওর ফাদার, এইটার ইওর, এই ইওর হচ্ছে গিয়া ডিটারমিনিয়ার। আর ডিটারমিনিয়ার পরে যদি একটা ওয়ার্ড থাকে, অনলি অন মানে একটা ওয়ার্ড যদি থাকে, সেই ক্ষেত্রে সেইটা হবে নাউন। এই যে ফাদারটা নাউন। তারপরে আমরা লক্ষ্য করি দ্বিতীয় এক্সারসাইজ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই দাটা হচ্ছে কি ডিটারমিনিয়ার। এই দার পরে কি আছে? দুইটা ওয়ার্ড আছে। সেই দুইটা ওয়ার্ড আমরা এইটা বলতে পারি। প্রথম এই 1 নম্বর ওয়ার্ডটা নাউন হবে, 2 নম্বর ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, 3 নম্বর ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে কি আছে? দুইটা আছে তারপরে, একটা দুইটা, একটা পলিসি আর একটা হচ্ছে গিয়ে বেস্ট। এইটা হচ্ছে গিয়ে নাউন আর এইটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। আবার নিচে আর একটা এক্সারসাইজ লক্ষ্য করি, এইটা দেয়া আছে করিম ইজ এ ভেরি গুড বয়। এই এ হচ্ছে গিয়ে ডিটারমিনিয়ার। এই ডিটারমিনিয়ার পরে এই দেখেন যে ভেরি একটা, আর একটা আছে কি গুড, আর একটা আছে কি বয়। এইটা হচ্ছে গিয়া আমরা যেমন শেষেরটা কি হবে, 3টে যদি থাকে ডিটারমিনিয়ার পরে, শেষেরটা এইটা নাউন, তারপরে এই গুড হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। এই দেখেন 3 নাম্বারটা মানে এই যে ডিটারমিনিয়ার কাছে যেটা, এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। তাহলে আমরা কিভাবে, এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সের পরে নির্ণয় করতে পারি যে কোনটা ডিটারমিনিয়ার পরে যদি একটা ওয়ার্ড থাকে সেই একটা ওয়ার্ড নাউন হবে, যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে 2টা ওয়ার্ড, একটা নাউন হবে একটা অ্যাডজেক্টিভ হবে। যেমন ডিটারমিনিয়ার 2টা হইলে ডিটারমিনিয়ার পরেরটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ এবং তারপরেরটা হচ্ছে গিয়ে নাউন। যদি ডিটারমিনিয়ার পরের 3টে ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপরেরটা হবে অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন। তো এইভাবে আমরা যদি একটা সূত্র, একটা ফর্মুলা, একটা ট্রিক্স মনে রাখতে পারি, তখন কিন্তু আমাদের যে কোনো কোশ্চেন আসুক, প্রতিযোগিতামূলক পরীক্ষা আসুক, আমরা কিন্তু এই সূত্র দিয়ে কিন্তু সেটা নির্ণয় করতে। আমার এই ক্লাস যদি ভালো লাগে
বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। সকলকে ধন্যবাদ।